শহর জুড়ে বেশ কিছু জায়গায় এখন ম্যারাথনের পোস্টার পড়েছে। শীতকালে কলকাতা শহরে এরকম ধরনের বেশ অনেকগুলো কর্মকাণ্ড দেখা যায়। মিলিন্দ সোমান আসেন, আগে সচিন তেন্ডুলকারও এসেছেন সুজিত বোসের ম্যারাথনে, উনি যেটা আয়োজন করেন। তো কি এই ম্যারাথন এবং কেনই বা এটা একটি খেলা হিসেবে বা একটি স্পোর্টস হিসেবে পরিচিত হলো, এর পিছনে একটা মজাদার ঐতিহাসিক গল্প আছে। আমরা হয়তো অনেকেই ছোটবেলায় পড়েছি, কিন্তু খুব সম্প্রতি এই ম্যারাথন নিয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। তো সেই গল্পটাই আরেকবার সবার সঙ্গে ঝালিয়ে নিচ্ছি। প্রায় 2500 বছর আগে, মানে খ্রিস্টপূর্ব 490 সালে, মানে 490 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের একটি ছোট শহর ম্যারাথনে গ্রিক ও পার্সিয়ানদের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে গ্রিকরা জয়ী হয়। তো একজন গ্রিক সৈনিক, তার নাম ফিলিপিডাস, তিনি ওই ম্যারাথন শহর থেকে গ্রিসের রাজধানী এথেন্সে প্রায় 40 কিলোমিটার রাস্তা দৌড়ে গিয়ে তাদের যুদ্ধের বিজয় সংবাদ দিয়েছিলেন। এবং শুধু তিনি উই হ্যাভ ওন এই কথাটুকু বলে ক্লান্তিতে মৃত্যুর মুখে ঢলে পড়েন। খুব মর্মান্তিক ঘটনা। কিন্তু এরপরে এই ঘটনাটি মানব ইতিহাসে এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে যায়। এরপর যখন 1896 সালে অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে প্রথমবার, তখন এই ফিলিপিডাসের দৌড়ের কথা মনে রেখেই, তার প্রতি শ্রদ্ধা জানাতেই প্রথম ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এরপর 1908 সালে, মানে প্রথমে এটি 40 কিলোমিটার ছিল, তারপর 1908 সালে লন্ডন অলিম্পিক্সে ফুল ম্যারাথনের দৈর্ঘ্য নির্ধারণ করা হয় 42.195 কিলোমিটার। এবং ফুল ম্যারাথনের এখন দৈর্ঘ্য এটাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং এই দৈর্ঘ্যের সাপেক্ষেই ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, কোয়ার্টার ম্যারাথন এগুলো আর কি নির্ধারণ করা হয়। তো আজ ম্যারাথন তো শুধু একটি খেলা নয়, মানে সারা বিশ্বে হাজার হাজার লোক এই ম্যারাথনে অংশগ্রহণ করেন এবং এটি একটি আত্মবিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানে যারা অংশগ্রহণ করেন তারা যে সবাই পেশাদার তাও নয়, মানে অনেকের জীবনের লক্ষ্য থাকে যে আমি জীবনে একটি ম্যারাথনে অংশগ্রহণ করব। মানে যারা অতটা ফিজিক্যালি ফিট নয় তাদের জীবনেও কিন্তু এই লক্ষ্যটা থাকে। মানে আমাদের অফিসেই আছে একাধিক আমার কলিগ যারা ওই লেক টাউন শ্রীভূমি চত্বরে থাকেন এবং সেখানে সুজিত বোস যে ম্যারাথনটির আয়োজন করেন সেখানে তারা অংশগ্রহণ করে এবং এটি কিন্তু জীবনে একটি মনে রাখার মতো ঘটনা। তো ম্যারাথন আমাদের মূলত শেখায় যেটা, যে আর কি দর্শন আমাদের সামনে আনে, সেটি হলো যে জীবনে যত দীর্ঘই পথ হোক, মানসিক দৃঢ়তা অধ্যাবসায় সেই পথ আমাদের অতিক্রম করতে সবসময় সাহায্য করে। মানে এই দুটি জিনিস থাকলে আমরা যে কোনো বন্ধুর পথে অতিক্রম করে যেতে পারবো। তো সব শেষে এই প্রসঙ্গে যেটা বলার, যে জীবন দর্শন আমাদের সামনে ম্যারাথন নিয়ে আসে সেটি হলো নেভার গিভ আপ আনটিল ইউ রিচ দ্য ফিনিশিং লাইন। সত্যি, ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে মানসিক দৃঢ়তা কোনোভাবেই কমানো উচিত নয়। আত্মবিশ্বাসী হয়ে ফিনিশিং লাইনটা আমাদের টাচ করা উচিত সব বিষয়েই। ম্যারাথন জীবনে এটাই আমাদের শেখায়। তো আমার এখনও কোনো ম্যারাথনে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়নি, মানে খানিকটা ভয়ে ভয়েই হয়তো করিনি। তো আপনারা হয়তো অনেকেই করেছেন বা করবেন, ডিসাইড করেছেন এবছর কাছাকাছি যেগুলো হয় আমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন। আমিও যদি কোনো দিন এই ধরনের স্পোর্টসে অংশগ্রহণ করতে পারি আমি সেই অভিজ্ঞতা ভাগ করে নেব। আবার পরের পর্বে ফিরে আসব অন্য কোনো নতুন ঘটনা, নতুন বিষয় বা নতুন ব্যক্তিত্বকে নিয়ে। নমস্কার।